নমস্কার বন্ধুরা, স্বাগতম বাংলা জ্ঞান তরঙ্গ চ্যানেলে। আজ আমরা আলোচনা করব প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে গুরুকুলের উপর। গুরুকুল, যাকে আমরা শিক্ষার প্রাচীনতম মডেল বলতে পারি, সেই প্রথার ইতিহাস, মূল্যবোধ এবং তার প্রভাব সম্পর্কে বিস্তারিত জানব। প্রাচীন ভারতীয় গুরুকুল, জ্ঞানের ঐতিহ্য ও শিক্ষা প্রথার ইতিবৃত্ত। প্রাচীন ভারতীয় গুরুকুলের ধারণা। গুরুকুল একটি সংস্কৃত শব্দ, যার অর্থ গুরু ও কুল, অর্থাৎ গুরু বা শিক্ষক এবং তার ছাত্রদের পরিবারের সমন্বয়ে গঠিত এক বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের। এখানে শিক্ষক ও ছাত্রের মধ্যে সম্পর্ক ছিল পিতামাতার মতো। ছাত্ররা গুরুদের কাছে থাকত, তাদের সকল কাজ করত এবং তাদের কাছ থেকে বিভিন্ন বিদ্যা ও শাস্ত্র শিক্ষা গ্রহণ করত। গুরুকুলের শিক্ষার ধরন। গুরুকুলের শিক্ষা শুধুমাত্র বই বা শাস্ত্র পড়া নয়, এটি ছিল জীবনমুখী শিক্ষা। শিক্ষার্থীরা এখানে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক প্রশিক্ষণ পেত। যোগ, ধ্যান, সংস্কৃত ভাষা এবং বিভিন্ন শাস্ত্র অধ্যয়নের সাথে সাথে এখানে নৈতিক মূল্যবোধ, ধর্মীয় চেতনা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলা হতো। ছাত্রদেরকে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানেই সীমাবদ্ধ রাখা হতো না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় এবং সমাজে তাদের কী ভূমিকা থাকবে, সেই শিক্ষাও প্রদান করা হতো। বৈদিক যুগের গুরুকুল। বৈদিক যুগে গুরুকুলের গুরুত্ব ছিল অপরিসীম। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এই চারটি বেদকে কেন্দ্র করে শিক্ষার পাঠ্যসূচি তৈরি হতো। পাশাপাশি ছাত্রদের গান, সঙ্গীত, কাব্য, দর্শন এবং গণিতের মতো বিভিন্ন শাস্ত্রে প্রশিক্ষিত করা হতো। গুরুকুলের শিক্ষা ছিল জীবনের জন্য, কেবলমাত্র জীবিকার জন্য নয়। এই যুগে শিক্ষার্থীদের প্রাকৃতিক পরিবেশে গুরুদের তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করতে হতো, যা তাদেরকে আরও আত্মবিশ্বাসী ও স্বাধীন করে তুলত। গুরু শিষ্য সম্পর্ক। গুরুকুলের শিক্ষার মূল ভিত্তি ছিল গুরু শিষ্য সম্পর্ক। গুরু ছিলেন শিষ্যের জীবনের পথপ্রদর্শক, যিনি কেবল জ্ঞান দিতেন না, বরং জীবনের বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে নিজেকে স্থিত রাখতে হয় সেই শিক্ষাও দিতেন। শিষ্যদের গুরুদের প্রতি ছিল অগাধ শ্রদ্ধা, আর গুরুরাও তাদের শিষ্যদের প্রতি একই রকম যত্নশীল ছিলেন। গুরু শিষ্যের এই সম্পর্ক শুধুমাত্র শিক্ষাবর্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকত না, বরং জীবনের বিভিন্ন পর্যায়েও এই সম্পর্ক অবিচ্ছেদ্য থাকত। গুরুকুলের দৈনন্দিন জীবন। প্রতিদিনের জীবনে গুরুকুলের শিষ্যরা সূর্যোদয়ের আগেই উঠে ধ্যান ও যোগব্যায়াম করত। এরপর শুরু হতো তাদের বিদ্যা অর্জনের কাজ। শাস্ত্র পাঠ, বেদমন্ত্রের আবৃত্তি, সংস্কৃত ব্যাকরণ এবং নৈতিক শিক্ষা ছিল তাদের প্রধান কার্যক্রম। পাশাপাশি শিষ্যদের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য কৃষি, পশুপালন এবং অন্যান্য হাতের কাজের প্রশিক্ষণও দেওয়া হতো। এর ফলে শিষ্যরা শুধু শিক্ষিতই নয়, দক্ষ কর্মীও হয়ে উঠত। গুরুকুলের গুরুত্ব ও প্রভাব। গুরুকুল শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল নৈতিক, আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ। প্রাচীন ভারতে গুরুকুলের মাধ্যমে ছাত্ররা শুধুমাত্র বিদ্যা অর্জন করত না, তারা সমাজের দায়িত্বশীল নাগরিকও হয়ে উঠত। এই শিক্ষা পদ্ধতি আজও আমাদের মনে এক অনন্য স্থান দখল করে আছে এবং আধুনিক শিক্ষা ব্যবস্থায় এর প্রভাব পরিলক্ষিত হয়। গুরুকুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থায়ও নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং সামগ্রিক বিকাশের উপর জোর দিতে পারি। প্রাচীন গুরুকুল শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অনস্বীকার্য। এটি ভারতীয় শিক্ষার প্রাচীনতম মডেল, যা আমাদের প্রাচীন সংস্কৃতি ও মূল্যবোধকে তুলে ধরে। গুরুকুলের শিক্ষা শুধু বিদ্যাশিক্ষা নয়, এটি ছিল জীবনবোধের শিক্ষা। এই ভিডিওটি আপনাদের জ্ঞানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা আরও এরকম ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেল বাংলা জ্ঞান তরঙ্গকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ।